আমরা হেলিকপ্টার থেকে নেমে গেছি। তো আমরা আলটিমেটলি পৌঁছে গেছি বৈষ্ণোদেবী মন্দির। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আর আমাদের কাশ্মীর ট্রিপের আজকে সেকেন্ড ডে। কালকের ভিডিওতে আপনাদের আমরা দেখিয়েছি যে আমরা জম্মু এসে পৌঁছেছিলাম, জম্মু থেকে বাই রোড কারে আমরা কাটরা এসে পৌঁছেছি আবার। আর এই হোটেলে আমরা আছি, যেটা হচ্ছে হোটেল ত্রিদেব। আর এখন আমরা প্রায় 6:10 মতো বাজে, এখন আমরা বেরিয়েছি। এখন আমরা হেলিপ্যাডে যাব। হেলিপ্যাড এখান থেকে খুবই কাছে আমাদের হোটেল থেকে। হেলিপ্যাডে গিয়ে ওখান থেকে আমাদের RFID কার্ড দেবে, দিয়ে আমরা হেলিকপ্টারে 8টার সময় বৈষ্ণোদেবী যাত্রা করব। এবং হেলিকপ্টার যেখান থেকে নামাবে সেখান থেকে আবার প্রায় 2 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। কিন্তু ওয়েদার খুব ভালো, ভীষণ ক্লিয়ার স্কাই। খুব আমাদের মানে ভীষণ লাকি যে এরকম একটা ওয়েদারে আজকে আমরা মানে এখানে আসতে পেরেছি, মায়ের দর্শন করতে পারবো। আজকে ষষ্ঠীর দিন, মায়ের বোধন। তো আজকে আমরা মায়ের আরেক রূপে, মা দুর্গার আরেক রূপের দর্শন করব। তো চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। জয় মাতা দি। এখন আমরা টোটোতে করে, অটো, আচ্ছা অটো, টোটো না, দাদা এক সেকেন্ড এক সেকেন্ড। অটোতে করে আমরা এখন হেলিপ্যাড যাচ্ছি। আর ওখানে থেকে আমরা হেলিকপ্টারে 8টায় উঠবো। চলুন যাই। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়েই আমরা যাবো হেলিপ্যাড। প্রচুর দোকান আছে। কালকে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, কিন্তু সন্ধ্যেবেলার ভিডিও করিনি। সন্ধ্যেবেলা মানে এই 9টা 9:30টার পর বেরিয়েছিলাম ডিনার করে, কিন্তু আপনাদের বলেছিলাম, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি। আজকে এই জায়গাটা ফিরে এসে আপনাকে একবার ঘুরে দেখাবো। প্রচুর দোকান আছে, আর সব থেকে ভালো এখানে ড্রাই ফ্রুটের দোকান প্রচুর আছে। সামনের ভিউটা একবার দেখুন, পাহাড় দেখা যাচ্ছে। আর আমাদের রুম থেকে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। এটা তো দেখালাম আপনাদের। এখানে নবরাত্রি উৎসব হচ্ছে, দেখুন পাহাড়ের ভিউটা দেখুন জাস্ট। ওই যে মাতাজি মন্দির ওইখানে, ওই উপরে আমরা উঠবো। আমরা হেলিপ্যাড টার্মিনালে চলে এসেছি। এখানে হেলিপ্যাড টার্মিনাল কাটরা। এখানে RFID কার্ড হবে। এই যে ভিউটা এরকম, বিশাল সুন্দর। সকাল সকাল রাস্তাঘাট বেশ ফাঁকাই আছে দেখছি। এখানে চেকিং এর জন্য ব্যবস্থা আছে, এখানে টিকিটটা হচ্ছে। হেলিকপ্টারের মধ্যে ক্যামেরা, ল্যাপটপ প্রহিবিটেড হয়ে গেছে। তো গৌতম ভেতরে গেছে RFID কার্ডের জন্য। এখানে বোর্ডিং পাস কাউন্টার আছে, এখান থেকে নেওয়া হলো, বোর্ডিং পাস দিচ্ছে। তো আমাদের RFID কার্ড হয়ে গেছে। এই যে দেখছেন গলায় ঝুলছে কার্ড, এটা হচ্ছে RFID কার্ড, এই রেজিস্ট্রেশন কার্ড। এই কার্ড নিয়ে উপরে যেতে হবে। আর ভেতরে ভিডিও করতে দিচ্ছে না, যে জন্য বাইরে এসে আমি ভিডিও করছি। আর হেলিকপ্টারে কোনো রকম ভিডিও করতে দেবে না। তো মহাষষ্ঠীর দিন মহামায়ের দর্শন হবে, এর থেকে বেশি চাওয়ার বা পাওয়ার কিছু নেই। মানে সত্যি ভীষণ লাকি, যেরকম একটা ওয়েদার পেয়েছি, মানে সবকিছু ঠিকঠাক হয়েছে, ঠিক মতো পৌঁছতে পেরেছি আমরা, মানে সত্যিই খুব লাকি। তো এখন যাব হেলিকপ্টারে। আমাদের তো টাইম 8টায়, এখন তো টাইম আছে। তো তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ও এখন গাড়িতে করে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি। এখান থেকে গাড়ির ব্যবস্থা করছি, একটা গাড়িতে
5জন করে নিয়ে গেল। আমরা এখন হেলিপ্যাডের কাছে এসে পৌঁছে গেছি, আর ভেতরে গিয়ে আর ভিডিও করতে দেবে না, যতটুকু সম্ভব ততটুকুই দেখাতে পারবো। এখানে দেখুন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এসে সবাইকে গাড়ি সিস্টেম ওয়াইজ, ওনাদের সিস্টেম ওয়াইজ নাম্বারিং করা হচ্ছে এবং নাম্বার ওয়াইজ হেলিপ্যাডের এখানে গাড়িতে করে করে ওনারা নিয়ে আসছেন। আমরা হেলিকপ্টার থেকে নেমে গেছি, নেমে গিয়ে এখন হেঁটে যাচ্ছি। যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি সেই রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এখানে দেখুন সব দড়ি করে করে আসছে, দাঁড়ান। এই যে রাস্তাটা, পড়ে যাবো তো, আস্তে হাঁটতে হবে তো। হেলিকপ্টারে কোনো ছবি তুলতে দেয়নি। একটু দাঁড়াতে হবে তো, আস্তে হাঁটতে হবে, বুড়ি যাচ্ছি তো, আস্তে আস্তে হাঁটে না। হেলিকপ্টারে যখন নেমেছি আমরা, হেলিপ্যাডের ওখান থেকে আমরা একজন গাইড নিয়ে নিয়েছি, যে আমাদের কাছে 600 টাকা নিয়েছে দুর্গা ভবন পর্যন্ত হেলিপ্যাড থেকে। আর এখানে এই হেলিপ্যাডে আমাদের একটা ভিআইপি পর্চি দেওয়া হয়েছে, যেটা দিয়ে আমরা দেখিয়ে আমরা 5 নম্বর গেট দিয়ে এন্ট্রেন্স করতে পেরেছি। এন্ট্রেন্স করে 4 নম্বর রুমের লকারে আমাদের আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র ইনক্লুডিং জুতো সব কিছু ওখানে আমরা জমা দিয়ে তারপর আমরা মাতাজি মন্দিরে দর্শনের জন্য লাইন দিয়েছি। হাঁটতে শুরু করেছি, সঙ্গে সঙ্গে পাশে পাশে ঘোড়াও সওয়ারি চলছে, পালকি সওয়ারিও যাচ্ছে, আমরা হেঁটেই যাচ্ছি। অনেকটা রাস্তা, 3 কিলোমিটার অনেকটাই রাস্তা, কিন্তু যেতে তো হবে, পৌঁছাতেই হবে। এত দূর থেকে যখন গেছি তখন পৌঁছাতেই হবে। তো চলুন হেঁটে হেঁটে আপনাদের সাথে প্রাকৃতিক দৃশ্য শেয়ার করতে করতে আমরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। কি অসাধারণ লাগছে দেখুন। আগে তো এগুলো এতটা ওয়েল মেনটেন ছিল না, ওই সে পাশের যে রেলিংগুলো দেওয়া হয়েছে সেগুলো মনে হয় সব আগে ছিল না, এখন তো পুরো কভার করে দিয়েছে। অসাধারণ একটা প্রাকৃতিক দৃশ্য, ওই দূরে দেখা যাচ্ছে বৈষ্ণোদেবীর মন্দির। আর এই দৃশ্য নিজের চোখে না দেখলে বলে বোঝানো যায় না, সবটা ক্যামেরাবন্দি করা যায় না, কিছুটা নিজের অনুভূতি দিয়েও বুঝতে হয়। সেজন্য যারা এসেছেন তারা জানেন, কিন্তু যারা আসেননি তারা এসে একবার নিশ্চয়ই দেখে যাবেন। এই মানে অপূর্ব ঐশ্বরিক দৃশ্য ক্যামেরাবন্দি করতে পারলাম না, যতটুকু পারলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা আলটিমেটলি পৌঁছে গেছি বৈষ্ণোদেবী মন্দির। এই তার ভিউ, আর পাহাড়ের গায়ে সূর্যের আলো করে কীরকম চকচক করছে দেখুন, কি অসাধারণ দৃশ্য। আর ওয়েদারটা একদম ঠান্ডা। একটা হেঁটে এসেছি, একটু এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে 3 কিলোমিটার। এখানে আমাদের হেলিপ্যাড নামিয়ে দিয়েছি, হেলিপ্যাডে যেখানে হেলিকপ্টার নামিয়ে দিয়েছে সেখান থেকে 3 কিলোমিটার। এটা জেনারেল লাইন দর্শনের, আর আমরা তো ভিআইপি পাস নিয়েছি, আমাদের লাইনটা আগে। এখান থেকে ফোন লকারে রেখে দিতে হবে, তারপর দর্শনে যেতে হবে। বসে পড়েছে সবাই দর্শন, লাইন এত যে সবাই বসে পড়েছে।
प्यारा लगा। প্রচুর লাইন। मीडियम में बढ़िया में लेनी है कैसे? ये कितने का है? हाँ? हाँ? ना इतना सा। 1100 की चोला ले लो। कितना है ये? कितना है? 1100। और वो ये 500 ये दे दीजिए। 500 নিয়ে একটা চটনি নিলাম। ড্রাই ফ্রুটসের প্যাকেট ভর্তি। আমাদের দর্শন হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি, কিন্তু একটা বিশাল সমস্যায় আমরা পড়েছিলাম। যেটা হচ্ছে যে ওরা যে বলেছিল প্রথমে যে হেলিপ্যাড থেকে যে 4 নম্বর রুমের লকারে আমাদের জিনিসপত্র রাখা হবে, কিন্তু ওরা কিছুতেই নিতে চাইছিল না। বলছে অঞ্জলি চলছে, মানে আরতি চলছে, আর এখন নেওয়া যাবে না, আর আমাদের ফুল বুকড আছে, আপনারা 5 নম্বরে গিয়ে রাখুন। আবার 5 নম্বরে গেছিলাম, 5 নম্বরেও নিতে চাইলো না। একজন ছিলেন, উনি তারপরে আমাদের বারবার রিকোয়েস্ট করার পর 4 নম্বরে ফোন করার পর তখন আমরা আমাদের জিনিসপত্র ওখানে রাখলাম। আর এখন আমরা চলে এসেছি। তো আমরা এখন যাচ্ছি, রোপওয়েতে উঠবো ভৈরবনাথ মন্দিরের জন্য। কিন্তু যাওয়া আসার টিকিট আমরা অনলাইন বুকিং করে নিয়েছিলাম, 100 টাকার টিকিট পার পারসন। তো এইটা হচ্ছে এখান দিয়ে যাওয়া রোপওয়ের রাস্তা। এই সামনে রোপওয়েতে ওঠার সিঁড়ি, এই উপর দিয়ে গিয়ে এই যে এখানে রোপওয়েতে সবাই উঠছে, একসাথে অনেক মানুষকে তুলছে। কিন্তু আমার এই রোপওয়েটা খুব একটা ভালো লাগেনি, কারণ এখানে বসার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠছে। হ্যাঁ, আশেপাশে সৌন্দর্য খুব সুন্দর, কিন্তু রোপওয়ে রাইডটা আমার ভালো লাগেনি। ভৈরবনাথ মন্দির থেকে এটা ভিউ মন্দিরে, এখানে মন্দিরে আমরা রোপওয়ে থ্রু এসেছি। অসাধারণ ভিউটা। প্রচুর রোদ, এই পাশের ভিউটা দেখাই আমাদের কাছে। এই দেখুন, ওইটা মন্দির না, ওই যে ওখান দিয়ে উঠে ওখান দিয়ে গেছে, ওইটা মন্দির। অতটা আর উঠতে পারবো না। এই যে হেলিপ্যাড নাকি, এই দেখো এইখানে মন্দিরের ইয়ে দেখো, এই যে এখানে দেখাচ্ছে ছবি। আমরা আর ভৈরবনাথ মন্দিরের ভেতরে ঢুকিনি, অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আবার ব্যাক করলাম, ওই রোপওয়েতেই আবার ব্যাক করলাম। দেখুন আবার রোপওয়ে
একটা আসছে, একটা যাচ্ছে আর একটা আসছে, এটা আসছে, এটাতে আমরা ব্যাক করে যাব। উপর থেকে নেমে এবার আবার হাঁটা শুরু করলাম হেলিপ্যাড পর্যন্ত। যেভাবে হেঁটে উপরে এসেছিলাম সেভাবেই হেঁটে আবার নামতে শুরু করলাম। সামনে যাচ্ছে পালকি, ঘোড়া। আমরা আবার 3 কিলোমিটার হেঁটে নিচের দিকে হেলিপ্যাডের দিকে চললাম। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। ওই যে দূরে দূরে দেখছেন যে নীল নীল ওপরে ছাউনি দেওয়া, ওইটা হচ্ছে যারা হেঁটে ওঠে তাদের জন্য এই রাস্তাটা। এখন বাজে 2:16 মতো। আর বাড়িতে এসে এই বাড়ি বলে ফেললাম, যাই হোক, রুমে এসে, হোটেলের রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান হয়ে গেছে। এখন লাঞ্চের অর্ডার দিয়েছি, লাঞ্চ আসবে। কিন্তু তার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে আমরা হেলিকপ্টারে গেলাম, হেলিকপ্টারে ফিরলাম, এই অভিজ্ঞতাটা আহ বলে শেয়ার করা যায় না। এটা যারা হেলিকপ্টারে চড়ে গেছে, মানে ওই ডিস্টেন্সটা ট্রাভেল করেছে, তাদেরই এক্সপিরিয়েন্স করতে, তারাই বুঝতে পারবে যে কি অসাধারণ লাগে। আর হেলিকপ্টারে কোনো ছবি তুলতে দেয় না, এবং ওখান থেকে পুরোটাই রেস্ট্রিকশন, ফোন নিয়ে নিয়েছে, ব্যাগ নিয়ে নিয়েছে ওরা। এবং সেই আমরা যে হেলিকপ্টারটা করে গেলাম বা এলাম, ওখানেই ওরা ওই ব্যাগ আর ফোন নিয়ে ওটার সাথে আমাদের সাথে এলো, আর যাওয়ার সময়ও গেল। পরে আমরা যখন হেলিপ্যাডে নামলাম তখন আমাদের হাতে ফোন আর ব্যাগ দিয়ে দিল। কিন্তু ফোন তো মানে ভিডিও আর ফটো টোটালি রেস্ট্রিক্টেড, ওখানে কোনোভাবেই তোলা গেল না। তো সুতরাং আপনাদের দেখাতেও পারলাম না। আর কিছুটা পোর্শন বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার আপনাদের সাথে শেয়ার করেছি। আর ভেতরে তো কিছুটা শেয়ার করতে পারিনি। এখন নবরাত্রির জন্য প্রচুর সাজিয়েছে। আর ভেতরে গিয়ে মার দর্শন হয়েছে, মানে আজকে ষষ্ঠীর দিনে এত সুন্দর দর্শন হয়েছে। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ, কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে। মানে চড়াই, এখানে যেখানে নামিয়ে দিয়েছিল হেলিপ্যাডে আমাদের কে হেলিকপ্টারে যাওয়ার সময়, সেখান থেকে আরো 3 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হয়েছে। তো কষ্ট তো অবশ্যই হয়েছে, কিন্তু তবুও এই যে মানসিক যে স্যাটিসফ্যাকশন, যে মা দর্শন করার পর যেটা পেয়েছি, সেটার সঙ্গে এই কষ্টের কোনো তুলনাই হয় না। তো সেই কষ্টটা তখন আর মনে হয় না। এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আশপাশটা ঘুরে আপনাদেরও সঙ্গে, এখানে তো ফোনে ভিডিও করার কোনো রেস্ট্রিকশন নেই, তো এখানটা আপনাদের ঘুরে দেখাবো। আর এই যে আমরা সকাল 6:30টায় বেরিয়েছিলাম, বেরিয়ে যাওয়া, এখান থেকে বেরিয়ে অটো করে আমরা গেছি যেখানে আমাদের RFID কার্ড দেওয়া হয়েছে রেজিস্ট্রেশনে। আর সেখান থেকে আমরা হেলিপ্যাডে গিয়ে ওখান থেকে হেলিকপ্টারে গেছি। আর আমরা অনলাইন বুকিং করেছিলাম হেলিকপ্টারে। তো হ্যাঁ, অনলাইন বুকিং করে আমরা এখান থেকে হেলিকপ্টারে গেছি। যাওয়া আসা নিয়ে আমাদের 4240 রুপিস লেগেছে এই হেলিকপ্টারে যাওয়া আসা নিয়ে। এই যে যারা পালকি টানছে, যে কি মানে অসম্ভব কষ্ট, চিন্তা করতে পারবেন না। মানে মানুষ সংসার চালানোর জন্য, পয়সা রোজগারের জন্য কত রকম ভাবে কষ্ট করছে, সেটা এদেরকে দেখলে বোঝা যায়। মানে ভীষণ কষ্টকর। এত ভারী একটা মানুষকে নিয়ে ওই রাস্তা দিয়ে উঁচু নিচুর মধ্যে দিয়ে যাওয়াটা অসম্ভব কষ্টকর। দেখ, দিনের পর দিন কিভাবে করছে জানি না। এই বৈষ্ণব দেবীর মায়ের আশীর্বাদ আছে এদের ওপরে নিশ্চয়। তো আজকের ভিডিওটা কেমন আপনাদের লাগলো জানাবেন। এখনো বাকি আছে, বিকেলটা আশেপাশে বাজারটা ঘুরবো, দেখাবো আপনাদের সাথে। তো আপাতত এখন লাঞ্চ করে নিই, আর লাঞ্চে কি কি এসছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের লাঞ্চ চলে এসছে, এখন দেখিয়ে দিই আপনাদের কি কি দিয়েছে লাঞ্চে। বেগুন ভর্তা, এটা হচ্ছে আলু ফুলকপির একটা তরকারি, এখানে অড়হর ডাল, আর এটা হচ্ছে জিরা রাইস। কোয়ান্টিটি প্রচুর দিয়েছে, দুজনের খাওয়ার পরেও অনেক বেশি। এইটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, আমরা ভেজই খাচ্ছি এখন। তো বিকেলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আপাতত লাঞ্চ করে নিই।
এখন বাজে 6টা 13। ঘুমিয়ে পড়েছিলাম শুয়ে নিয়ে। এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর দাঁড়াতে পারছিলাম না, মানে লাঞ্চ করার পরেই ঘুমিয়ে পড়েছিলাম। এখন বেরিয়েছি আর এখন দেখুন একদম বিকেল আছে আমাদের ওখানে, এতক্ষণ অন্ধকার হয়ে যায়, এখানে কিন্তু একদম বিকেল আছে, এখনো রোদ রয়েছে আর পাহাড়ের গায়ে এখনো রোদ পড়ছে। চলুন এখন চা খাবো, চা খেয়ে তারপরে একটা জায়গায় যাব। আগে যাই। ওইদিকে যাবে তো? এদিকে চলো। এখন নিহারিকা যাবে না, পরে, আগে এখন চা খেয়ে নিয়ে এখানে একটা হোটেল আছে একটুখানি দেখে তারপর চা খেতে যাব। এখন অন্নপূর্ণা ভোজনালয়ে বসে আছি। কফি একটা দিয়েছিল কিন্তু কফিটা ভালো লাগছে না খেতে। দেখি এখানে চা পাওয়া যাচ্ছে, চা পাওয়া গেলে এখানে চা খাবো। পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কিছু পাওয়া যায়, দেখাচ্ছি আপনাদের কি কি পাওয়া যায়। দেখুন চা, কফি, মিল্ক, সাম্বার বড়া, ইডলি সবকিছুই পাওয়া যাচ্ছে। মশলা ধোসা, প্লেন ধোসা, রাজমা রাইস, সাদা রাইস, জুস সবকিছু আছে, দাম একদম কম। বেশ ভালো এই ভোজনালয়টা, এরকম বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা এন্ট্রান্সটা। এখন আমরা একটা অটো নিয়ে নিয়েছি, যাচ্ছি বাণগঙ্গার দিকে। ত্রিদেব হোটেল থেকে প্রায় মোটামুটি 10-15 মিনিট পর্যন্ত লাগে। এখান থেকে বৈষ্ণোদেবী যারা হেঁটে ওঠেন তাদের যাত্রা শুরু হয়। আর এদের রেজিস্ট্রেশন হয় আমাদের ত্রিদেব হোটেলের ঠিক উল্টো দিকে একটা রেজিস্ট্রেশনের অফিস রয়েছে, ওখান থেকে রেজিস্ট্রেশন হয়। সামনেই আসছে বাণগঙ্গার, এই যে এটা দেখছেন, এই যে এটা, এখান থেকে যাত্রাটা শুরু হয়। সারা রাত দিন ধরে চলে এই বৈষ্ণোদেবী যাত্রা। আর সারা রাত দিন ধরে অসংখ্য ভক্ত মাতার দর্শনের জন্য এই রাস্তায় যাতায়াত করতে থাকে। মন্দিরও খোলা থাকে সারা রাত আর সারা দিন। বাঁদিকে দেখুন যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা দিয়ে বৈষ্ণোদেবী যাত্রা হয়। আর ওই যে দূরে পাহাড়ের উপরে আলো জ্বলছে, ওখানে মাতার মন্দির। আর যেটা আমাদের হোটেল থেকেও রাত্রেবেলা মনে হয় অসংখ্য আলোর মালা সাজিয়ে দিয়েছে পাহাড়ের গায়ে। এখন সূর্য অস্ত যাচ্ছে আর সূর্যে অস্ত যাওয়ার সেই লাল আভাটা চারিদিকে পাহাড়ের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই গাড়িগুলো কিসের জন্য দাঁড়িয়ে আছে? হ্যাঁ, ট্রাভেলার গাড়ি না? এখন একটু কাটরা মার্কেট এরিয়াটা একটু ঘুরে দেখছি কি কি পাওয়া যাচ্ছে। একটা ছবি কিনলাম, এই যে বৈষ্ণোদেবীর একটা ছবি কিনলাম। আরো অনেক কিছু জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এটা একটা 3D স্টুডিও, যেখানে আপনি বিভিন্ন পোশাক পরে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড নিয়ে ছবি তুলতে পারেন। এই যে এইভাবে কোন ছবিটা আপনার কিভাবে লাগবে, কতটা সাইজ হবে, আমরা এই ছবিটা করে তুলেছি। 200 টাকা নিয়েছে বোধ। এখন চলে এসেছে একটা পানের দোকানে। এখানে দেখছি খুব সুন্দর করে সাজানো মিষ্টি পান বিক্রি হচ্ছে, এক একটা পান 20 টাকা করে। এখানকার বেশিরভাগ দোকানই ড্রাই ফ্রুটসে, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস প্যাকেট করে বিক্রি করা হচ্ছে। এই দেখুন সব জায়গায় ড্রাই ফ্রুটস এর প্যাকেটই ভর্তি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমাদের এই বৈষ্ণোদেবী যাত্রা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে থাকছে আরো চমক। দেখতে থাকুন কাশ্মীর ট্রাভেল ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল মহাসপ্তমী, আর সপ্তমীর আগাম শুভেচ্ছা আপনাদের সকলের জন্য। আপনাদের পুজো খুব ভালো কাটুক।